আজকে থাকছে পাঙাশ মাছের ভর্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা অনেকেই আছি পাঙাশ মাছের নাম শুনলেই নাক ছিটকই। আমি কিন্তু পাঙাশ মাছ খেতে খুবই পছন্দ করি। আজকে বানাবো পাঙাশ মাছের ভর্তা। এই ভর্তা বানাতে প্রথমেই আমি 4-5টা শুকনো ঝাল ভেজে নিয়েছি। তারপরে গরম কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। এগুলোকে এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। এগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, আবার খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, অনবরত নাড়তে থাকতে হবে। আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু লাল লাল হয়ে এসেছে। এখন আমি এটাকে তেল থেকে উঠিয়ে নেব। এই গরম তেলেই আমি কিন্তু মাছগুলো ভেজে নেব। মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাছটাকে লেবু পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে। লেবু পানিতে পাঙাশ মাছের দুর্গন্ধটা চলে যায়। মাছটা আমি উল্টে পাল্টে একটু বেশি সময় নিয়ে ভেজে নেব, যাতে মাছটা সেদ্ধ হয়ে আসে ভিতর থেকে। আমার মাছ ভাজা শেষ, আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। মাছটাকে একটু ঠান্ডা হয়ে আসলে আমি কাটা বেছে নিয়েছি। পাঙাশ মাছে কিন্তু খুবই কম কাটা থাকে, তারপরেও একটু বেছে নিয়েছি। মাছের পিঠের কাটাটা অবশ্যই বের করে নিতে হবে, প্লাস সাইডে ছোটোখাটো কাটা থেকে যেতে পারে, সেগুলো একটু খেয়াল করতে হবে। এখন আমি ঝালটা ভর্তা করে নেব। ঝালটা ভর্তা করার জন্য আমি নিয়ে নিয়েছি লবণ। লবণ দিয়ে ঝালটাকে কচলে কচলে মাখালে ঝালটা সুন্দর মাখানো হয়। এখন আমি সমস্ত পেঁয়াজ, কাঁচা শুকনো ঝাল সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এটা শিলপাটাতেও ব্লেন্ডার করতে পারেন। আমার ভেজে মশলার সাথে মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ভর্তা মানেই হাতে মাখানো। হাতে মাখানো ভর্তার স্বাদই অন্যরকম। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমি সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 ফালি লেবুর রস। লেবুর রসে লেবুর গন্ধটা মাছটার ভর্তাটার স্বাদটা আরও লোভনীয় করে তুলবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ভর্তা মাখানোটা শেষ। তো এত সময় আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।